হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনই কিন্তু আমি তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করি, কারণ আমি গৃহবধূদের কিন্তু প্রত্যেক দিনের লাইফস্টাইল এক। তো আজকে কিন্তু ভিডিওটা অন্যরকম, একটু সময় পেয়ে আজকে কিন্তু ঘরটা সুন্দর করে একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, দুটোই বলতে পারো। তো যাই হোক, চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে সবসময় গুছিয়ে রাখি। কিছুদিন ছাড়াই কিন্তু এগুলো একবার করে পরিষ্কার করে দিই। আর আমাদের বাড়িটা একদমই যেহেতু রাস্তার ধারে না, তো এক দুদিন ছাড়াই কিন্তু আবার ঠিক একই আগের মতো যতই পরিষ্কার করো কি না, ধুলোগুলো ঠিক আসে। তো তারপর প্রথমেই দেখলে ড্রেসিং টেবিল আর তার পাশে একটা ছোট বাক্স মতো আছে, সেটার ওপরে যে ফুলদানিগুলো আমি সবসময় রাখি, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। আর সঙ্গে করে ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করলাম। আর ওই যে আমার ছোটো একদম একটা আলমারি মতো আছে, সেটাও আমি পরিষ্কার করে নিলাম। তারপর চলে আসলাম এদিকে এসে, এই টেডি বিয়ারটা দেখছো তো, এটা সবসময় প্লাস্টিকের ওপরেই মুড়ে কিন্তু আমি রাখি। আমার ছেলে সবসময় এটা নিয়ে খেলে না, তো প্লাস্টিকটা ওপর দিয়েই একটু ধুলো পড়েছে, তো সাদা প্লাস্টিক যেহেতু বোঝা যাচ্ছে, প্রথমে সেটা আমি মুছে নিলাম। তো নেবার পরে এই ফুলটা যেটা দেখছো, এটা কিছুদিন আগে ধুয়ে দিয়েছিলাম, সেই জন্য আর ধুয়ে দিলাম না, হালকা করে খালি আর কি ঝেড়ে নিচ্ছি, নিয়ে যেখানকার জিনিস এবার সুন্দর করে গুছিয়ে রাখছি। তারপরে চলে আসলাম আলমারির মাথায় এই আমাদের হোম থিয়েটারটা পরিষ্কার করতে। তো এটা একদমই সত্যিকারে বলতে আমার সবসময় পরিষ্কার করে ওটা হয় না। আজকে কিন্তু আমার হাতে ছিল অনেকটা সময়, পাক্কা আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করে নিয়েছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে গেছে। আর ওদিকে ছিল আমার ছেলে কিন্তু ঘুমিয়ে, ও যদি ঘুম থেকে উঠে পড়তো এতও কিন্তু আমি কাজ করতে পারতাম না। ও যেহেতু ঘুমাচ্ছিল, সেই জন্যই কিন্তু আমি ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর এটা পুরো না কালো জিনিস যেহেতু, এতে কিন্তু একটু ধুলো বা ময়লা পড়লেই কিন্তু বোঝা যায়। তারপরে চলে আসলাম এদিকেও একটা আমি কিন্তু ফুলদানি সবসময় রেখে দিই, সেটাও প্রথমে আর কি পরিষ্কার করে নিলাম। তো তার পাশেও কিন্তু একটা ছোট শোপিস রাখি, তো সেটাও একটু হালকা করে মুছে নিলাম। তো মুছে নেবার পর সেটাও যেমনকার জিনিস সেখানে প্রথমে রেখে দিলাম। তারপরে চলে আসলাম এই আমার শোকেসটা মুছে নেবার জন্য। তো মুছে নেব, খালি কোনো কলিং দিয়ে আগে পরিষ্কার করা আছে, মানে কাঁচটা অতটা নোংরা বোঝা যাচ্ছে না, সেই জন্য কী করেছি, এই গামছাটা যেটা দেখছো এটা কিন্তু বাতিল গামছা, এটা আমি সবসময় এটা মোছা এর জন্যই কাজে লাগাই। তো দেখো প্রথমে এটা মুছে নিচ্ছি, আর তারপরেও এই যে ফুলদানিটা দেখছো, এই ফুলদানিটা প্রথমে ফুলগুলো হালকা করে মুছে নিচ্ছি। এক ধার থেকে যখন সব কিছুই পরিষ্কার করছি, এটাই বা বাকি থাকবে কেন, সেই জন্য সব কিন্তু খুঁটিনাটি ধরে ধরে কিন্তু আমি পরিষ্কার করেছি। তারপরে চলে আসলাম আমার ছেলের এই যে ঘরটা দেখছো, ওটাও একটু মুছে নিলাম। তো নেবার পর আলমারিটাও একদম খুব ভালো করে আর কি মুছে নিচ্ছি, এতেও একটু হালকা করে কিন্তু নোংরা পড়ে গেছে, সেটা বুঝতেই পারছিলাম, তার জন্য এটাও মুছে নিলাম প্রথমে। আর ঘরবাড়ি দেখবে বন্ধুরা, যখন সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কিন্তু রাখা হয়, তার কিন্তু সৌন্দর্যটা আলাদাই কিন্তু ভালো লাগে। তারপরে যখন হয় নিজের বেডরুম, তো তার কোনো আলাদা করে কথাই হবে না, তো মনে হয় শান্তির একটা নীড়, তো সেরকমটাই। আমার যেহেতু ছোট ছেলে, ওকে কিন্তু সামলে আমি যতটা পারি সবসময় কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার ছেলে এতটাই আর কি ছটপটে বা দুরন্ত বলতে পারো, সবসময় না জিনিস অগোছালো করে দেয়, তবুও আমি কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে কথা বলতে বলতে দেখো ওদিককার সব কাজ করে এখন চলে আসলাম খাটটা মুছে নেবার জন্যে। তো ওইগুলো যেহেতু ডিজাইনের ভাগগুলো নয়, একটু ময়লা পড়েছে, তো সেটা দিয়েও একটু পরিষ্কার করে নিলাম আর কি। এদিকে বলতে না বলতেই দেখতেই পেলে আমার ছেলে উঁকি দিল, হ্যাঁ ও ঘুম থেকে উঠে পড়লো। তো ওটা মানেই কিন্তু অন্যায়, তো তার মধ্যে আমার কিন্তু হাফের বেশি কাজ তো হয়ে গেছে, তেমন একটা খুব একটা বাকি নেই। তো এদিকে আমাদের ফটো ফ্রেমটা প্রথমে মুছে নিলাম, আর এদিকে এই যে দেখো, এটা সারাক্ষণই থাকে এই লাভ শাইনের একটা আর কি, এটা তুলোর লাভ, তো এটাও পরিষ্কার করে নিলাম। তো নেবার পর চলে আসলাম বাইরের দিকে। তো বাইরে প্রথমে আর কি ওই ফ্রিজটা পরিষ্কার করে নেব। তো নেবার পর একটুখানি ঝুল পড়েছে বাইরে ভীষণভাবে, তো সেই ঝুলগুলোও কিন্তু পরিষ্কার করে নেব প্রথমে আর কি। এই ফ্রিজের মাথাটাও ঠিক একই, যতই মুছে নিই, যখন কিন্তু আমি ঘর মুছে একবার করে মুছে নিই, যখন দেখি কি না গিয়ে ধুলো পড়েছে, কিন্তু তার কিছুদিন পর একদিন জাস্ট পরেই দেখব আবার সেই ধুলো। তো দেখো প্রথমে সুন্দর করে মুছে নিলাম।
তারপরে চলে আসলাম বাইরে। এই যে দড়িটা দেখছো, এটাতে কিন্তু আমি রাখি রেগুলারই আমার পরের বা আমার ছেলের যে জামাগুলো ইউজ করি সেগুলোই গুছিয়ে এখানে রাখি। তো দেখছি এইখানে একটু ওলট পালট হয়ে আছে, কারণ এখানে সব ওলট পালট জিনিসগুলো করে আমার পর, মানে একদমই গুছিয়ে রাখতে জানে না যতক্ষণ না আমি গুছিয়ে রাখছি। তো সেই জন্য সব আবার নতুন করে ফেলে নিলাম। তো ফেলে দিয়ে এক এক করে ছোট ছোট করে ভাঁজ করে এখন এইখানটা রেখে দেবো। সব গুছিয়ে নেবার পর লাস্টে এখন দেখলে হাতে একটা বড় ঝাঁটা নিয়ে নিয়েছি। তো সেটা নিয়ে ঝেড়ে ঝেড়ে এখন আর কি দালানের কোনায় কোনায় যে ঝুলগুলো পড়েছে সেগুলো সমস্ত ঝেড়ে নেব। তো নেবার পর ঘরেও যাব, ঘরে গিয়েও প্রথমে সব ঝুলগুলো ঝেড়ে নিতে হবে। আর এই ঘর পরিষ্কারের কাজটা কিন্তু সকালে স্নানের আগে করাই ভালো। কিন্তু কি বলো তো বন্ধুরা, আমার ভোরের দিকে মানে সকালের দিকে না রান্না থাকে খুবই তাড়া। তো সেই জন্য সময় হাতে একদমই পাই না। তো বললামই প্রথমে ভিডিওর শুরুতে, এখনই সময় যেহেতু মানে পেয়েছি সেই জন্য সুন্দর করে গুছিয়ে নিলাম। তো নেবার পর তারপরে তোমাদের ফাইনাল দেখো আমার ঘরের লুকটা। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। আর চ্যানেলের নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই কিন্তু ভালো থেকো ও সুস্থ থেকো। আর যেহেতু অনেক গরম পড়েছে সবাই কিন্তু বেশি বেশি করে জল খেও।